আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাচ্ছি ভর্তার ভিডিও। দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি ভর্তা, আর খেতেও কিন্তু দারুণ লাগছে। আজকে এই রেসিপির জন্য আমাদের যা যা লাগছে সেগুলো হচ্ছে সিম। প্রথমে আমি এখানে সিম নিয়ে নিব। এগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তারপর এখানে আমি দিব লাল আলু, ছোট ছোট লাল আলু। আর সাথে দিব টমেটো। এখানে আমি 3টার মতো টমেটো ইউজ করেছি। আর একটু হলুদ দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিব। যারা ভর্তা অনেকেই খান আর অনেকেই খান না, ভর্তা কম বেশি সবারই পছন্দ। এই ভর্তাটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। অনেকে বলবেন যে সিম দিয়ে টমেটো দিয়ে এগুলো আবার ভর্তা হয় নাকি। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি মাঝে মাঝে সিম, আলু, টমেটো, তারপরে ডিম দিয়েও ভর্তা করে খাই। আলু দিয়ে ডিম দিয়ে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। বেশি একটা আর তেল ইউজ করিনি, আমি তেল ছাড়াই সিদ্ধ করে নিচ্ছি। আমার এখানে সবগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে শুকনো মরিচ নিয়ে নিব আর পেঁয়াজ নিব। নিয়ে আমি ভালো করে শুকনো মরিচটা ডলে নিব। হাত দিয়েও করা যায়, অনেকে হাত দিয়েও করতে পারেন, তারপরে পাটায় বেটেও করতে পারেন। আমি পিষনিতে করে নিচ্ছি। আর আমি যে কোনো ভর্তায় পিষনিতে পিষে নিই। আর আমি যে কোনো ভর্তা অনেকে ব্লেন্ডারে পিষে ভর্তা করে, আমার কাছে ভালো লাগে না। আমি বেশিরভাগ সময় হাত দিয়েই করি, তারপরে পিষনি দিয়েই করে নিই। পাটায়ও পিষি না বেশি একটা। আর যদিও পিষি, পাটায় পিষতে হয় অন্যান্য ভর্তা, যেমন এগুলো তো আর এই পিষনিতে পিষা যাবে না, ওগুলো ভর্তা পাটায় পিষি। কিন্তু ব্লেন্ডারে আমি ভর্তা করে খেতে পারি না, খেতে ভালো লাগে না। সবসময় হাত দিয়ে ভর্তা করলে কিন্তু এটার টেস্ট আলাদা, খেতেও কিন্তু দারুণ লাগে। এখানে আমার ভর্তা পিষা প্রায় শেষ। বেশি আমি পিষবো না, হালকা একটু পিষে নিব। পিষে তারপর হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেষে আমি এখানে সরিষার তেল দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব। সরিষার তেল দিয়ে এখানে ভালো করে মেখে নিচ্ছি। জানি না আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে। যদিও ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে আপনাদের কাছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে সবসময় কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।